ডাক দিয়ে বলে আমার ধান্নি আমার বিবি কয়ে কথা চইবি আমি তোমার স্বামী এসেছি আমাকে দুটো খেতে দাও ইসলাম বাচ্চু হবে 5,000 টাকা মাশাআল্লাহ দরুদ আল্লাহু আকবার আক্তারুল ইসলাম 5,000 টাকা দাতা তিনি আল্লাহর রাস্তায় 5,000 টাকা দেবে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি কবুল করে নিও আপনার নামেতে দেখো কোথায় বসেছিল 5,000 টাকা দেখো বান্দা তোমার দিল আল্লাহু আকবার 2,000 টাকা মাশাআল্লাহ মাহবুজা নামেতে দেখো পুত্রার হতে এই 2 গজর লিখে দিল মাদ্রাসা গড়িতে মনে বড় ছিল তার ছিল বড় বাসা 2,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা আরো তো করি আমি করি গো মিনতি এ দিও গো মাহবুজাকে গো দিও তার উন্নতি আল্লাহ এইদিকে দেন এই দেন আমাকে দেন 19,000 টাকার মধ্যে 11,000 দিচ্ছি আহা চলে এসছে আল্লাহু আকবার আল্লাহ কবুল করে নিও আল্লাহ তুমি কবুল করে নাও এ বাপ 6 নম্বর হইল 2,000 বাকি কটা বাকি কয়টা 4 ঘটনা শোনালেন ধনী ব্যক্তি বড় পয়সাওয়ালা কোটিপতি বাড়িতে এসেছে সে বিবিকে বলে ও আমার অর্ধাঙ্গিনী বিবি দুটো খেতে দাও বড় ক্ষুধা লেগেছে খেতে বসেছে বিবিকে বললেন বিবি তুমি খেয়েছো বলে না আমি তো খাই না আপনি যতক্ষণ পর্যন্ত না খান আমি তো খাই না আমি আপনাকে আগে খাবার দিই তারপরে আমি খাই স্বামী ডাক দিয়ে বলে বিবি গো এসে একসঙ্গে 2 জন স্বামী তিনি বসে খাবো আল্লাহর বান্দা মিজান তিনি 2,000 টাকা দাতা আল্লাহ রবিয়ারা বান্দা মিজান গো ছিল 2,000 টাকা দেখো দেখো গো দানিল আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহারে মুসলমান শুনেলেন আবুল কালাম 2,000 টাকা দিয়ার পড়া আবুল কালাম লিখে দেন আবুল কালাম দিয়ার পড়া 2,000 টাকা জুয়েল আনারুল ওরা মানে বাইরে আছে 19,000 টাকা তুলেছে 11,000 টাকা পাঠাচ্ছে আর 8,000 টাকা আল্লাহ জেল আনারুল ওরা বাইরে আছে 19,000 টাকার মধ্যে 11,000 টাকা নগদ এটা নতুন বান্ডিল গো হ্যাঁ হ্যাঁ 11,000 নগদ বাকি আছে 19-এর মধ্যে 11 বাদের কথা কয় 8,000 টাকা বাকি না তুমি আপনার আইলি গেছেন নাকি গো এখানে 3 দিন পরে কুচবিহার থেকে বাড়ি আনো এখান থেকে 14 ঘন্টার রাস্তা 600 কিলোমিটারের ওপর জি জালসা করে রাত্রি ওখানে 12টায় গাড়ি ছেড়েছি 1টায় বাড়ি পৌঁছাচ্ছি বুঝতে পারলেন না কুচবিহারে ছিলাম 3 দিন পর পর একটু গলাটা ভারী ভারী মানুষ দিকে তো ঠান্ডার আবহাওয়া পড়তে লেগেছে খুবই কুয়াশা এ বাবা আপনাদের একটা দিন আল্লাহর জন্য রাস্তাতে বকা যাবে না এ দেখেন ডায়েরি 280 জালসা বুক আছে ওরা বললাম 280 প্রতিদিন যদি 2 ঘন্টা করে হয় তাহলে 280 কে ডবল হলে কত হবে প্রায় 600 ঘন্টা ধরেন প্রায় তাই তো নাকি বাবজি আপনারা একদিন মাইক এসে চিল্লে দেখেন তো কালকে জিসিপি দিয়ে যদি গলাত না তুলতে হয় আছেন আল্লাহর দাম একটু মোহব্বত দিয়ে বলুন নারাই তাকবীর
আল্লাহ রফিজানা বান্দা কোথায় বসেছিল 19,000-এর মধ্যে গো 11 গো দিল এ বাকি 8 এখনো গো তাদের কাছে আছে আল্লাহ তাদের জানে মালে বরকত দিও বটে আরো দোয়া করি আমি তাদের কারণ দিও গো দিও তুমি গো সুখের জীবন। মুসলমান দরদি 8 নম্বর 2000 করে হয়ে গেছে বাবা আর দুটো বাকি আছে 2000 করে টাকা বাবা। ও আল্লাহর বান্দা স্বামী স্ত্রী দুইজন একসঙ্গে খেতে বসেছে শুনবেন ভালো করে ঘটনা। আল্লাহ ওয়ালা স্বামী স্ত্রী খেতে বসেছে ইতিমধ্যে একজন ভিখারি ফকির মানুষ বাড়িতে এসে বলে কে আছো ও বাবারা মায়েরা গো আর 3 দিন বড় অনাহারে আছি খেতে দাও যদি দুটো ভাত থাকে খেতে দাও। এ বাবা বিবি থালিতে করে খাবার নিয়ে গিয়ে ফকিরকে দেবে স্বামী বলে হবে না দিবে না কখনোই দিতে পারবে না। স্বামী বললো বিবি বললো স্বামী গো বেচারা বড় ক্ষুধার্ত 3 দিন ধরে খাই নাই না খাওয়া বলে বিবি রে খবরদার তুমি দিবে না আর যদি তুমি দাও তোমাকে দিয়ে দিব তালাক যাও। বিবি ক্ষুধার্ত ব্যক্তির দিকে লক্ষ্য করলেন চলতে পারে না চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। মুরাদ মিয়া 5 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ। এ বাবা কি করলেন বিবি ফকিরকে খেতে দিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন মুআম্মাসাইলা ফালা তানহা খবরদার ফকিরকে তাড়িয়ে দিও না মিসকিনকে তাড়িয়ে দিও না ক্ষুধার্ত ব্যক্তিকে তাড়িয়ে দিও না তোমার কাছে যদি আছে তাকে দাও 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 না পারলে সুন্দর ভাষা দিয়ে নরম ভাষা দিয়ে ফিরিয়ে দাও। এ বাবজি আমার ভাইয়েরা ক্ষুধার্ত ব্যক্তি ক্ষুধার্ত না চলতে পারে না সে মহিলা বড় আল্লাহ ওয়ালি বড় বুজুর্গ বড় দিনদারিনী তাহাজ্জুদ গুজারনে वाला স্বামীকে मोहब्बत करने वाला হঠাৎ স্বামী তাকে তালাক দিয়ে দিলেন কেন গো ওই মিসকিন ফকিরকে খেতে দিয়েছে তার জন্য। এ বাবা বিবি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে আল্লাহ আজ ফকিরকে খেতে দেওয়ার ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দেওয়ার জন্য আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে। এই কমিটির লোক আপনাদের কেউ মাহমুদের কাছে যায়নি? ভাই 2000 টাকা মাশাআল্লাহ রবিয়ানা বান্দা মুসুত হালতে 2000 টাকা দিলাম মাদ্রাসা গড়িতে আরো দোয়া করি আমি করি গো রব্বানা সুস্থ করে দিও তুমি তার জীবনের খানা। আল্লাহ ও আল্লাহ তোমার বান্দাদের জানামালে বরকত দাও কোন সম্পদ তুমি বাড়িয়ে দাও। ভাই করা হলো গো 2000 টাকা করা হলো 9টা আর বাকি কটা হবে না ইনশাল্লাহ তাড়াতাড়ি মোটেও বিলম্ব করি জি হ্যাঁ আল্লাহ নিমের 2টা উপরকার জানলার 2টা চৌকাট দিবে ওই মৌলানা বদরের ছেলে বিজলি। এ বাবা মাদ্রাসায় মসজিদ তৈরি হয়েছে মাদ্রাসার ছাদের উপরে তুই মৌলানা বদরুল সাহেবের ছেলে বিজলি তিনি 2টো জানালার ফ্রেম দিবে 2টো জানালার ফ্রেম দিবে নিমে ফ্রেম তো নিমেরই হয় ওকে কলা গাছের হয় নাকি? মাতাবুদ্দিন সাহেব 2000 টাকা মাস্টার। হ্যাঁ
মাস্টার সাহেব 2000 টাকা। মাস্টার সাহেব 2000 টাকা দেবে, গত বছর বেশি দিয়েছিল গো, একটু অভাব নাকি এবার, একটু ধরিয়ে দিবে না? প্রতি মাসে 2000 ও বাবা, আগে 2000 করে মাসে মাসে নিয়ে নিছে তো, তাহলে মানে তো 24,000 টাকা বছর নাকি গা, আবার তার উপরে মানে বোঝার উপর সাগেরাটি। আল্লাহ, তো যাই হোক আপনি 5,000 টাকা দিয়ে নেবেন নাকি বলে, আর তো বোঝা হোক, হয়ে যায় বোঝা, আল্লাহ রাস্তায় দিলে বোঝা হবে, ইনশাল্লাহ আল্লাহ হালকা করে দিবে। দিবে না দিবে না জোরে বলুন, হ্যাঁ কথা বলেন না কেন, দিবে না দিবে না, দেবে। লিখেন মাস্টার সাহেবের নামে 5,000 লিখেন, 5,000 লিখেন, হ্যাঁ ইনশাল্লাহ দিবেন, জানিনি। শোনেন, যাত্রার কাছে চাহাবো নাকি, হ্যাঁ চাহাবো, দিবে বলেই তো চাইতে পারবো, জোর আছে না আমার। আল্লাহু আকবার। বেনামিতে 2000 টাকা। বেনামিতে 2000 টাকা, চলো চলো বলি না। আল্লাহ রফিয়ারা বান্দা মাস্টার সাহেব ছিল, 5,000 টাকা দেখো দেখো গদা নিল, আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও তার উন্নতি। আল্লাহ, মিঠু মাস্টার 2000, মিঠু মাতা দেখো মাওলা, আবু তাহের মেয়ে ভালো না, আবু তাহের মিয়া, মিঠু মাস্টারে বলবো না, ওইটা চিনা নাম, আবু তাহেরকে চিনে, হ্যাঁ নাকি গো? এ বাবা, যেটা ডাক নাম সেটি ধরে চিনতে হবে, গোপনের নাম খুঁজে পাওয়া যায় না, কি বুঝলেন, ঠিক না ভাই, ঠিক জন্য বলুন। আমাদের এখানে একজন আগে যে গ্রাম আছে একটা, তো গ্রামের লোক বলছে, হ্যাঁ গো তোমাদের এখানে জলপিয়ার নাম কোন, জলপিয়া কোন গ্রাম, তাই জলপিয়া, জলপিয়া বললেন না, তো লোকে ওই যে জলপিয়া বা কোথায় রে, হ্যাঁ তো ওর ভিতরে কিছু পাকা লোকও থাকে বুঝলেন, ও বুঝতে পেরেছে যে মালগুলো হয়নি, ও সোজা দেখে দিয়েছে, ভাই এখান থেকে 15 কিলোমিটার সোজা চলে যাও, যে একবারে শেষ গ্রামে যে দেখবো ওইটা হয়েছে জলপিয়া, ও মোটর সাইকেল জেনে চলছে, ওখান থেকে লোক আবার বলছে, হ্যাঁ এখানে জল পিয়াকে, তখনকার লোক বলছে জল পিয়া বা কিসের জল পিয়া, তাহলে পানি পিয়া, হ্যাঁ পানি পিয়া, কোন শয়তানি করে জল পিয়া বলেছে, বুঝতে পারলেন না, পানি বলবে না, হ্যাঁ তুমি যান, আপনি কত দূর ছেড়ে চলে হেঁটেন জল পিয়া পানি পিয়া, যান ঘুরে যান এখান থেকে 15 কিলোমিটার, কি বুঝলেন, তো উল্টা পাল্টা বলতে গেলে এখানে নামে এক, আর বুঝিয়ে দিচ্ছে এমন জায়গাতে চলে যাচ্ছে ওই মাথাতে, খুঁজে বেড়াতে হবে না, কে বুঝলেন আপনারা বলুন, তাহলে যেটা ডাক নাম সেটাই বলতে হয় বাবা, হ্যাঁ ওই গোপনে বলতে গেলে খুঁজে পাওয়া যায় না, নাকি কথা কি ঠিক না ঠিক বলছি, হ্যাঁ তো মোহতারাম মজুরগ্রস্ত হয়ে যাবার, আসুন আমার ভাইয়ের একটা কথা আপনাদেরকে বলে যায়, এই দেখেন কোথা বাড়ি, এখানে বাড়ি, সুবহানাল্লাহ, এ তো নসিব গো, পমাইপুরের লোকের নসিব, আব্বা মারা গেছে, হ্যাঁ? ওর আব্বা মারা গেছে, আহা বাপ মারা গেছে, আজকে সব থেকে বেশি খুশি হতেন যিনি, তিনি সেই নেই, চলে গেছে, বাল্যকাল বাপ মা যার মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে, বাপের কি আদর, বড় মহাব্বত, বাপের কি ভালোবাসা, মায়ের কি আদর, মায়া মমতা, মা বাপ যাদের নাই তারা বোঝে বাবা, মা বাপ যদি অচল হয়, মা বাপ যদি চলতে না পারে, তবে বেঁচে থাকলে বট গাছের ছায়ার মতন থাকে, গাছের পাতাও যদি মারা যায় তারপরও দেখবেন গাছের ছায়াও পাওয়া যায়, মা বাপ যদি চলতে না পারে, তাও বাবা মা বাপ বেঁচে থাকলে ছায়া পাওয়া যায়। তাই দেখেন আজকে সব থেকে বড় খুশি হতেন যিনি, তিনি দুনিয়ার বুক থেকে চলে গেছেন, তিনার কলিজা টুকরো পমাইপুরের মাটিতে আজকে একজন কোরআনের হাফেজ হয়ে গেছে। ইলিয়াস ওর আব্বার নামে 500 টাকা দিল, হালি পরশুদিন মারা গেছে ওর আব্বা। আহা, তোকে বাপের যোগ্য ছেলে ইলিয়াস ছিল, এ বাপের ও নামে 500 টাকা দিল, আল্লাহু আমিন। আর দোয়া করি তাহার বাপের কারণ দিও গো আল্লাহ, তাকে তুমি সুখের জীবন। একটা কথা বলি বাপ,
10,000 5,000 2,000 চাইবো না, যদি কেউ দেয় তো নিব। কিন্তু আজকে হাফেজে কোরআন আপনাদের দেশের ছেলে, আপনাদের দেশের হাফেজ, এই দেশের মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হয়েছে 30টি পারা বুকের ভিতরে সেনার ভিতরে সুরক্ষিত রয়েছে। যে হাফেজের বুকের ভিতরে 30 পারা কোরআন সেনার ভিতরে থাকে, সেই সেনা কোনোদিন পোকা মাকড়ে মাটিতে খাবে না। 3 দিনে 30 পারা বৈঠক শুনিয়েছে। এটা চারটেখানি কথা নয় বাবা, এই 30টি পারা কোরআনকে এক জায়গায় বসে মুখস্থ শুনিয়েছে মা। তাই 30 জন ভাগ্যবতী ব্যক্তিকে বলবো, ভাগ্যবানকে বলবো, বহু টাকা দিয়ে দিয়েছেন এদিকে সেদিকে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে। তাই 30 জন দরদি বান্দা 30 পারা কোরআনের মজবুতের জন্যই একটি করে 1000 টাকার দাতা। মুকুল চাচা, না মুকুল চাচা, এই তো মুকুল চাচা 1000 লেখেন। আপনার টানা আমিও চাচা বলি হইল। হ্যাঁ, এ দেখেন মুকুল চাচা 1000, এই দেখেন আরেক চাচা 1000, কি নাম? জামিরুল 1000। আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বর হয়ে গেল ইনশাল্লাহ, দেখতেছে বাবা। তারপর ওই বক্তব্যটা আমি শোনাও বলেছি। আল্লাহ আমিন হয়ে যাক। নাম বললে কি হবে? গুনাহ হবে নাকি? আল্লাহ শামসুল সাহেব 1000 হোক। আল্লাহ আমিন, আল্লাহ তুমি কবুল করে নিও। 3 নম্বর হয়ে গেল। এটা সবারই কপালে জুড়বে না বা ভাগ্যবান যিনি তিনি পাবেন। ভাগ্যবান যিনি তিনার জন্য এটা। আহা, সবাই নগদ হলো আলহামদুলিল্লাহ, বাকি হলো আলহামদুলিল্লাহ লেখা। 30 জন, 30 জন কই আসুন। আল্লাহওয়ালা দিনওয়ালা, দিনের জন্য আল্লাহু আকবার। আব্দুল জব্বার 1000, হাজী নজরুল সাহেব 1000 লেখেন। ঝটঝট করে আসুন, ঝটঝট করে আসুন, দেরি করবে না বাবা। হ্যাঁ, যে টাকাতে হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি। কি বলছেন আপনারা বলেন? বিবির শাড়ি হবে? এখন বাজারে কিনতে যান আর 1000 টাকা দেবেন, শাড়ি নিয়ে এসে বউকে দিবেন, বউ মুখে ঝাঁটা মেরে ফেলে দিবে। ডাকবাবু 1000 টাকা। হ্যাঁ, ডাকবাবু 1000, বেনামে 1000 আর 2 বস্তা সিমেন্ট। বেনামে 1000 আর 2 বস্তা সিমেন্ট। হাফিজুল 1000, হাফিজুল 1000, আজিম 1000, আজিম 1000, আজম শেখ 500 নগদ 500 বাকি। আজম শেখ 500 টাকা পকেটে নাই? নাই, 500 টাকা নাই। জিয়ারুল 1000, জিয়ারুল 1000, আজম শেখ 500, নগদের 500 বাকি। আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি জানে বলে বরকত দিয়ে ধন সম্পদ বাড়িয়ে। এই মা বোনের কাছে কেউ যায়নি? হাফেজ হাফেজ কই গো? আব্দুল হাই কই? কোন দিকে? এই মা বোনের কাছে যায়নি? কই মা বোনের টাকা এখন এলো না? আল্লাহু আকবার। আমার বাপজি, আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা নবীওয়ালা নবীওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, ও আল্লাহওয়ালা দিনওয়ালা খান করে শুনেন বয়ানটা শোনায়। আল্লাহর কোরআন বলে জন্ম চাইলে ফেলা তোর খবরদার সাইল ব্যক্তিকে ফিরিয়ে দিও না, মিসকিনকে ফেরদিকে দিয়ে দিও না, খবরদার দুঃখ বেদনা দিও না। এদিকে বিবিকে তালাক দিয়ে দিল, বিবির চোখ দিয়ে পানি ঝরে যায়। কি হলো? এদিকে ফকিরকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিল। ওই ফকির কিন্তু আল্লাহ দরবারে দোয়া করে দিয়ে বলে, আল্লাহ আমি অসহায় ক্ষুধার্ত ব্যক্তি, তোমার বান্দার কাছে চাইতে গিয়েছিলাম, খেতে চেয়েছিলাম, কিন্তু তোমার বান্দা দিল না তো বটে, আমার গলায় ধাক্কা দিয়ে আমাকে বের করে দিয়েছে। আমি মজলুম, তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, এর বদলে তুমি ছাড়া কেউ দিতে পারবে না। আর আমার নবী বলে গেছেন 3 জনের দোয়া কবুল হয়ে যায়। এক হলো মা বাপ, 2 নম্বর হলো মুসাফির, আর 3 নম্বর হলো মজলুম ব্যক্তি। কোন মজলুম যদি দোয়া করে আল্লাহ দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় বাবা। হ্যাঁ মুসলমান, ও
ওই মজলুম ফকির দোয়া করে দিল। বিবি বাড়ি থেকে চলে গেল। একদিন করতে করতে কিছুদিন কেটে গেল, 1 বছর 2 বছর কেটে গেল। ও আল্লাহর বান্দা ভালো করে শুনবেন, কিন্তু ওই বিবির অন্য জায়গায় আবার বিবাহ হয়ে গেল। এই কোটিপতি যিনি ছিলেন, এ আস্তে 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 রাস্তার ভিখারি হয়ে যায়। ওই মহিলার আমার বিবাহ হয়ে গেল আরেকজন কোটিপতি ধনী ব্যক্তির সঙ্গে। 2 বছর 3 বছর 4 বছর কেটে গেল। 5 বছরের মাথায় ওই স্বামী তিনি 2 জনকে বসান। ইতিমধ্যে এই ভিখারি যে বলছে কে আছো বাবা, দেবে 2টো খেতে। আজ 2 দিনের বড় অনাহারে আছে, ক্ষুধার্ত ব্যক্তি, খেতে দাও বাবা, এই খেতে দাও। যখন বললাম, স্বামী বলে বিবি গো, আগে না খেয়ে যাও, তাড়াতাড়ি ওই ফকিরের জন্য 2টো খাবার নিয়ে দিয়েছো। বিবি খাবারটা নিয়ে গিয়ে ফকিরকে দিলেন। ফকিরকে দেওয়ার পরে দেখছেন তার আগের প্রাক্তন স্বামী, স্বামীকে দেখে অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারাম। ধরতে ধরতে আপনার স্বামী ছুটে এলাম। আসার পরে ফকিরকে জোপার করার চেপে ধরে বললে, বল কি বলেছিস? আমার বিবি অজ্ঞান হয়ে গেল কেন? পানি দিয়ে বিবিকে জ্ঞান ফিরাইলেন। ফেরানোর পরে বলল, বিবি তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? বলো তোমাকে কি কিছু বলেছে, বলো কি হয়েছে তোমার, বলো। বিবিকে বলে, স্বামী গো, আমাকে কিছুই বলে না। তুমি জ্ঞান হারালে কেন, বলো অজ্ঞান হয়ে গেলে? বলে, ওগো আমার স্বামী, আল্লাহর কি করিস মা, আল্লাহ সব পারেন। আল্লাহ তো দাওয়াল, তিনি আর খাবার রাহিমিন, তিনি তো কোন ফায়াকুনের মালিক, হয়ে যা বললে হয়ে যায়। ও স্বামী, ইনি আমার ছিলেন একজন প্রাক্তন স্বামী। আল্লাহকে এত পয়সা এত সম্পদ দিয়েছিল, এত ধন সম্পদ দিয়েছিল। স্বামী গো, আমি একদিন ফকিরকে ভিক্ষা দিয়েছিলাম, খেতে দিয়েছিলাম, এই জন্য আমার এই স্বামী আমাকে তালাক দিয়েছিল। সেই কথা যখন বলা, এই কোটিপতি বলে, বিবি রে, যে ফকিরের জন্য তোমাকে তালাক প্রাপ্ত হতে হলো, যে ফকিরের জন্য তোমাকে তালাক দিয়েছিল, যে ফকিরকে খেতে দেওয়ার কারণে তোমাকে ক্ষুধার্ত খাবার দিয়েছে, এটা বলেন 13,752 টাকার নগদ মেয়েদের। আল্লাহ আবাজান 13,752 টাকা নগদ। এই দেখেন মা বোনেরা, এই মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও মা, আল্লাহ রাতে 1 মাস করে টাকা দাও সোনা, দাও দাও। আল্লাহ রফিয়ারা বান্দি মা বোনেরা ছিল, 13,752 টাকা দিল। আরো দোয়া করি আমি মাদের বন্ধের কারণ, এদিও গদিও তুমি গো সুখের জীবন। আমি নবীর মোলা সুন্না আমিন, এ মাদের দোয়া কবুল করার মোলানে মিন। মুসলমান ভালো করে শুনেলেন, শেষ আপনি বলে, বিবি গো, যাকে তুমি মাওলানা আবুল কালাম 1,000 টাকা দেন, ভাই দেন দেন তাড়াতাড়ি করে, 1টা করে 1,000 টাকা, এখন 30টা হয়নি, কি গো আপনার দিবেন না, দিবেন না, দেবেন ইনশাল্লাহ। বিবিকে বলে, বিবি রে, যাকে তুমি ভিক্ষা দেওয়ার জন্য তোমাকে তালাক প্রাপ্ত হতে হয়েছিল, যার যে স্বামী তোমাকে আমাকে দূর দূর করে বের করে দিয়েছিল, সে ফকির গোলাম আমি। আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে, আর আল্লাহ তোমার আগের স্বামীকে ফকির বানিয়ে দিয়েছে। নদীর কুল ভাঙে ও কুল এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদুসারে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক না? ঠিক। আল্লাহ এখন ফকির বাদশাহ
জালাল মাদ্রাসার মেম্বার 1000 টাকা। জালাল মাদ্রাসার মেম্বার 1000 টাকা নগদ। জালাল নাকি বেনামিতে 500 টাকা। 2000 গো। বেনামিতে 2000, এটা 500 টাকা দিয়েছেন যে? ও 500 টাকার নাম বললাম যে ইদ্রিস 1000 টাকা। ইদ্রিস 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দিও আল্লাহ। আমার পরে হাফেজ কোরআনে মাথা পাগড়ি পরানো হবে, তারপর আরো বড় বড় বক্তা আছে। এ বাবা 1000 করে আমি তরুণ যুবকদেরকে বলবো, নওজওয়ানদেরকে বলবো, ও তরুণ যুবকেরা নওজওয়ানেরা, আম্বিয়া মেলানপুরে 2000 টাকা। আম্বিয়া নামেতে দেখো মেলানপুরে বাড়ি, দিল 2000 টাকা অতি তাড়াতাড়ি। আর দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ, সতর গফারো তুমি অগভাগবাড়ি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারি। আমিন আমিন মানা সুম্মা আমিন, এ মদর দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। এই দেখলেন যে টাকা যাচ্ছে আমি আমার হাতে দিছেন, ওখানে দিছে। সাইম 1000 টাকা দিল, শ্বশুর মারা গেছে হারলি, আর বাপ মায়ের নামে দোয়া করতে হবে। এই শাহিন ভাই, এই সাইম দেখতে শুনুন, কিছু বলতে হবে। এখানে আসেন, এমনি আসেন, এখন এখানে আসেন। 1000 টাকা শ্বশুর মারা গেছে তার জন্য দিলেন? আলহামদুলিল্লাহ, আপনার শ্বশুরকে আল্লাহ কবরের জন্য দোয়াশি করুন। আর মা বাবার জন্য দোয়া চাইলেন যা, আর 1000 টাকা দেন। সভাপতি আর আব্বা আমি জানি বলি তো বলছি, কথা না বলবো নাকি? হ্যাঁ, আল্লাহ আমি দেখালো, আল্লাহ আমি দেখেন, চাহান উমরে তো 500 টাকা পানো। শোনেন, বাচ্চা যদি ঘুমিয়ে থাকে, মা মনে করছে ছেলে আমার ঘুমিয়েছে, কাজটা করি কি বুঝলেন? ট্যা করে যখন কাঁদিয়ে ওঠে, মা কাজ ফেলিয়ে দিয়ে পালায়, থাক ছেলে আমার আজ সাহেবের না কাঁদিলে হবে। আমাদের চাচার স্ত্রী দিয়েছে 500। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। হাজী সাহেবের স্ত্রী দিয়েছে 500, উনি দিয়েছেন 5000, আমার প্রত্যেক মাসে দেন 2000। ওর আব্বা মায়ের হ্যাঁ, আল্লাহ রফিয়ারা বান্দি কোথায় বসেছিল, এ জননী গোত্র মা বাবার জন্য 500 টাকা দিল। আর দোয়া করি তাদের মা বাবার কারণে দিও আল্লাহ, দিও তাদের সুখের জীবন। মেয়ে ছেলের কথা বিবি ধনাইপুর বাথান 500 টাকা। বুঝলা বিজলা বিবি দেখো মাওলা ধনাইপুরে বাড়ি, 500 টাকা দিল, দেখো দিল অতি তাড়াতাড়ি। রোশনা বিবি ওই মাঠ পাড়ারি ধনাইপুর বাথান 2.5 কেজি হলুদ দিয়েছে। সুবহানাল্লাহ, রোশনা বিবি মাঠপড়ির 2.5 কেজি হলুদ। রেহেনা টুলটুলি পাড়া 2 বস্তা সিমেন্ট। রেহেনা টুলটুলি পাড়া 2 বস্তা সিমেন্ট 500 টাকা। জবেদা বেওয়া 500 টাকা। জবেদা বেওয়া 500 টাকা। মাসাদুল শেখ মুস্তফা পাড়া 500 টাকা। মাসাদুল হোসেন মুস্তফা পাড়া 500 টাকা। এই মুস্তফা পাড়ার এতক্ষণে 1 টাকা পাবো, আর কই না মুস্তফা পাড়ার লোক? ফরিদা হাটপাড়া 500। ফরিদা হাটপাড়া 500 টাকা। গুলশা টুলটুলি পাড়া 2 বস্তা সিমেন্ট। গুলশা টুলটুলি পাড়া 2 বস্তা সিমেন্ট। রানু বিবি টুলটুলি পাড়া 2 বস্তা সিমেন্ট। রানু বিবি টুলটুলি পাড়া 2 বস্তা সিমেন্ট। রোশনা বিবি টুলটুলি পাড়া 1 বস্তা সিমেন্ট। রোশনা বিবি টুলটুলি পাড়া 1 বস্তা সিমেন্ট। আম্বিয়া মেলানপুর যেটা বলা হলো, আম্বিয়া মেলানপুর 2000 টাকা। 2000 টাকা। আমি আম্বিয়া করে বললাম যেমন হইলো, আবার ডবল বলতে হলো তো আজম আরো তো ভালো লাগে। আজম শেখ মুস্তফা পাড়া 1 বস্তা সিমেন্ট। আজম শেখ মুস্তফা পাড়া 1 বস্তা সিমেন্ট। শামিমা শামিমা একটা কোরআন দিয়েছে, যে একটা কোরআন শরীফ দিয়েছে। শামিউল ওই 2 বস্তা। শামিউল 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করে না, জানে মানে বরকত দাও। এ বাবা দেন। আপনার নাম কি? এবার একটা কথা আপনাদেরকে বলি, রহমান 500 টাকা। এখানে আপনারা পমাইপুরে অনেক মানুষ আছেন, আমি আপনাদের কাছে 500 টাকার লোট নগদ 50 খানা হাতে দেখতে চাই। দোয়া করবো বাপ, হাতে নিয়ে দোয়া করবো ইনশাল্লাহ। 500 খান 50 টাকার লোট, 500 খান 50 কি গো 500 টাকার লোট কহান 50 খানা, 50 খানা 500 টাকার লোট আমি হাতে চাই। তাতে 1000, 2000, 5000, 500 দিয়ে ইনশাল্লাহ দেখতে চাই। আসুন তাড়াতাড়ি দেন।
কত? এদিকে আসেন, এদিকে আসেন। ডাক্তার বলে আপনি 500 টাকা দিচ্ছেন খুশি যাবে, আর 500 টাকা পরে দিয়ে হবে ইনশাল্লাহ। লিখেন লিখেন দিবেন, দিবে দিবে, না দিলে চলবে কি করি? হ্যাঁ হ্যাঁ, আরেকজন মহিলা 100 টাকা, 100 টাকা রাখেন, আমি 500 টাকার লোট লিখে বলেছি। এই যে বাবা পদু 2খানা হলো আর 48। কেমন করে ঘুমাও তুমি, কদরটা বলি নাকি? 500 টাকা লোট গেলা দেন, তুমি বলবেন হলে দেন 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 দেন, 500 টাকা 1000 টাকা করে দেন। আমি 150 টান দেখতে চাই 500 টাকা। আর পমাইপুরের মাটিতে যদি না হয় বাপ, এ দুঃখ আর এই বেদনা কাকে বুঝবো বাপ? এই দেখেন 3 আর 47। আহা, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে কার ফোন পে দেন, ফোন পে দিবে 1000 টাকা। 1000 দেবে কেন? কন্ট্রাক্টর মানুষও 2000 টাকা দাও ভাই। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সিদ্ধান্ত উল্টে ভালো। বেনামি 500 টাকা, আর একজন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি মানা বরকত দিও আল্লাহ। আসো আসো, কত? 500 টাকা। আমি তো 500 টাকা লোড দেখতে চেয়েছিলাম গো। এ দেখেন আল্লাহর বান্দা, ও আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে বরকত দিও আল্লাহ। মাকসুদা অসুস্থ আছে, 7,000 টাকা। মাকসুদা দেওয়া 7,000 টাকা। আল্লাহ রফিনারা বান্দি মাকসুদা গো ছিল, এ জননী গো 7,000 টাকা লিখে দিল। কানেতে শুনিলাম আমি আছে অসুস্থ হালতে, ও দাঁড়িয়ে দিল তুমি দানের বদলে। এরকম মহিলা যদি আরো হইত, ধানের পালা গমলা ফলা লেগে যেত। একেবারে করে আমি টাকার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। নামে একটু দোয়া করে দিয়ে 1000 টাকা দিলে। কয় টাকা? আল্লাহ রফিয়ারা বান্দা বুলবুল ছিল, 1000 টাকা বুলবুলের নামতে দিল। আছে দেখো আছে মালা কবর হালতে, ও দানি জানি তুমি দানের বদলে। তফিজুল দেখো গো কোথায় বসেছিল, 500 টাকা দেখো গো দান দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও টাকার চতুর্দিক দিয়ে উন্নতি। শুনলে বাবা, হ্যাঁ বাবারা, ও আল্লাহ ওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, ও আল্লাহর প্রেমিক বান্দারা, ও রাসূলুল্লাহর উম্মতের দলেরা, ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে বলি বাবা, 500,000 করে টাকার দাতা একটু জন করে চলে আসিবা। 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, 5 বস্তা করে সিমেন্ট। আমাদের হাফেজ জাহাঙ্গীর 5 বস্তা সিমেন্ট আর 1000 টাকা লিখেন। উমরায় গেছে, হজে উমরা করতে গেছে বাবা, কাফেলা নিয়ে গেছে, দলবল নিয়ে। আপনারা যাবেন, অবশ্যই যাবেন। উমরা প্রত্যেকটা মানুষ করেন, নবীর রোজা মোবারক দেখে আসেন, কাবা শরীফ ঘুরে আসেন। হজে তো এখন বহু টাকা, 5 লাখ। উমরাতে গেলে বাবা 1 লাখের মধ্যে হয়ে যাবে। নবীজির কবরটা একটু দেখে আসা হবে, স্বচক্ষে দেখবেন। রোজা মোবারক জি হ্যাঁ হবে না, ফরজ আদায় হবে না, তা বলে ফরজ ভাবেন না। উমরার রায় ফরজ করবেন পরে, যখন 5 লাখ টাকা হয়ে যাবে ইনশাল্লাহ চলে যাবেন। কিন্তু আপাতত এখন আপনি উমরা করেন, দেখে আসেন, তারপরে হজ করবেন, বড় হজ। ফরজ যদি আপনার উপর হয়, আপনি অবশ্যই ফরজ হজ করবেন, এটা করতে হবে, আপনাকে বাধ্যতা। আর উমরা হজ আপনাকে জরুরি যেতে হবে, এটা জরুরি নয়। কি বুঝলেন? বুঝতে পারলেন আমার কথাটা? আমি বলেছি কি আপনার দেখে আসেন, ঘুরে আসেন, দেখে আসবেন, কিন্তু ফরজ নয়। কিন্তু ফরজ হজ আপনার উপর ফরজ, যদি আপনার উপর থাকে, সম্পদ থাকে আপনার। কি বুঝলেন? বুঝতে পারলেন না আমার কথাটা?
জি ভাই আমার, তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ 100 200 500 50 যার যার কাছে আছে এক বস্তা দু বস্তা করে সিমেন্ট। এবং সব থেকে বড় কথা হলো মাদ্রাসাতে ছাত্রদের বোর্ডিং এ রান্না হয়, বহু চালের প্রয়োজন। আপনারা বাড়ি থেকে হোক কিনে হোক যেভাবে হোক এক বস্তা করে চাল মাদ্রাসায় দেবেন ইনশাল্লাহ। কারা কারা দেবেন ইনশাল্লাহ একটু নামটা লেখান।